মূল সড়কে বন্ধ নম্বরবিহীন টোটো। প্রতিবাদে আমবাড়িতে বিক্ষোভে সামিল টোটো চালকেরা। নম্বরবিহীন টোটো চলতে দেওয়ার দাবিতে বিক্ষোভ আমবাড়িতে। সোমবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা তারঘেরা মাঠে শতাধিক টোটো দাঁড় করিয়ে বিক্ষোভে সামিল হন আমবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার টোটো চালকেরা। এছাড়া রাস্তা দিয়ে যাওয়া নম্বরযুক্ত টোটো আটকে প্রশাসনের নির্দেশিকার প্রতিবাদ করেন টোটো চালকেরা। জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখ থেকে প্রধান রাস্তায় নম্বরবিহীন টোটো চালানো নিষেধ করেছে পুলিশ প্রশাসন। তারই প্রতিবাদে সরব হয়েছেন টোটো চালকেরা। সোমবার শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার টোটো চালকেরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন। রাজগঞ্জের আমবাড়িতেও আন্দোলনে সামিল হয়েছে নম্বরবিহীন টোটো চালকেরা। আন্দোলনকারীদের বক্তব্য, বিক্ষোভের মেন কারণ উদ্দেশ্য, আমরা আজকে দীর্ঘ 8 বছর থেকে টোটো চালায় খাচ্ছি, সংসার চালাচ্ছি আমরা এই টোটোর উপরেই। কেউ কেউ কিস্তিতে গাড়ি চালাচ্ছে, কেউ বন্ধনে লোন নিয়ে গাড়ি নিয়েছে। আজকে যদি আমাদের এই গাড়িগুলো চালাতে দিচ্ছে না, আমাদের পেটের ভাত জোগাবো কোত্থেকে, বন্ধনের কিস্তি দেবো কোত্থেকে? আজকে বন্ধনের কিস্তি দিতে গেলে আমাকে টোটো চালাতে হবে, আর টোটো চালাতে গেলে পুলিশ প্রশাসন আমাদের বাধা দিচ্ছে, আমাদের কোনো রোডে উঠতে দিচ্ছে না। আমাদেরকে বলতেছে আমবাড়ি লোকালের মধ্যে চালাতে। আমাদের আমবাড়ি লোকালে 10 টাকার প্যাসেঞ্জার কয়টা পাবো, যেটার উপরে কি আমাদের টোটো চালকরা নির্ভরশীল হতে পারবে? আজকে লোকালেও ধরতেছে, পারমুন্ডাতে ধরতেছে, নাওয়াপাড়াতে ধরতেছে। আজকে আমরা তাহলে যাবো কোন দিকে? এর ফলে আমাদের অসুবিধা বলতে আমাদের আজকে পেটে গামছা বেঁধে থাকতে হচ্ছে। আজকে 1 তারিখ থেকে আজকে 5 তারিখ রানিং চলছে। 5 দিন থেকে আজকে আমাদের সংসারে ভেসে যাওয়ার পরিস্থিতি। আজকে বন্ধনের টাকা নিতে আসছে, আমরা বন্ধনের কিস্তি দিতে পারছি না। আজকে 5 দিন থেকে গাড়িটা বন্ধ, আমরা বন্ধনের কিস্তি দিব কোত্থেকে? তাহলে সরকার আমাদের বন্ধনের কিস্তি মুকুট করে দেখ। বন্ধন কেন, গাড়ির যে সব লোন আছে সেই সব লোন মুকুট করে দিক। আমরা টোটো বন্ধ করে দিচ্ছি, সরকারের জিনিস সরকারকে জমা দিয়ে দিচ্ছি, আমাদের জিনিস কিছু নেই। গ্রাম অঞ্চলে বন্ধ করা হয় না, আমরা তো গ্রামেই চলছি দাদা। আমাদের সমস্যা এখানে, এই যে নাওয়াপাড়া ব্রিজ এখানে ধরছে, পারমুন্ডা এখানে ধরছে, গোড়ামোড় ধরছে, এদিকে হাতিমোড় ধরছে। তাহলে আমরা চলবো কোথায়? আজকে টোটাল কমও যদি হয় আমাদের আমবাড়িতে 3 থেকে 400 লোক টোটো চালায় খাচ্ছি। আমরা চাচ্ছি যে দীর্ঘ 8 বছর থেকে যেভাবে আমরা করে খাচ্ছি, হয় আমাদের এইভাবে করে খাইতে দেখ, আর তা নাইলে যদি নাম্বারের ব্যবস্থা থাকে, আমরা সরকার বিরোধী না, সরকারের সাথেই আছি, কিন্তু গভর্নমেন্টকে আগে করতে হবে, পুরানা গাড়ির নাম্বার দিতে হবে, তারপর নতুন গাড়ির নাম্বার হবে কি হবে না সেটা সরকার পরে সিদ্ধান্ত নেক। আগে সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, পুরানা গাড়ি যারা করে খাচ্ছিল দীর্ঘ 8 বছর থেকে, তাদের আগে নাম্বারের ব্যবস্থা দেখ। আমরা ট্যাক্স দিতেও রাজি আছি, আমরা নাম্বার নিতেও রাজি আছি, যেটা সরকারিভাবে নাম্বার নিতে আমাদের যেটুকু রেজিস্টার খরচা আছে সেটুকু আমরা করব, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আজকের মেন উদ্দেশ্য যে আমরা আমবাড়ি থেকে আশিগড় মেন চলি, আমরা মেন চলি আশিগড়ের উপরে। আমাদের এইদিকে ফাটাপুকুর খুব কম হয়, আমাদের মেন হইলো আশিগড় হয়তো আমরা 100-150 টাকা প্যাসেঞ্জার নিয়ে যাই, আবার আসার সময় হয়তো 150 নিয়ে আসি। এইটার উপরে আমাদের জীবন জীবিকা চলছে। আজকে সেই লাইনটাই আমাদের বন্ধ করে দিয়েছে। তো আমরা জীবন জীবিকাটা কোথায় করব, কি করে করব? আমাদের গভর্নমেন্ট যে কোনো একটা সুরাহা দেখ, হয় আমাদের নাম্বার পুরানা গাড়িকে নাম্বার করে দেখ, আর নাহলে পুরানা গাড়ি যেভাবে আগে চলছিল সেভাবে আমাদের ছেড়ে দেখ, যে তোমরা করে খাও। এই যে থানায় লিখিত লেখা হয়েছে, এখন আমরা যাচ্ছি, মাস পিটিশন থানায় দেব এবং বিডিও অফিসে দেব এবং প্রধানকে দেব অঞ্চল অফিস। হচ্ছে কি, আমাদের যে আমবাড়ির গাড়ি, মান্তাদারি, তোমার শিমলগুড়ি, গাজালডুবাতে আমরা যাইতে পারতেছি না, এদিকে হাতির মুড়ে যাইতে পারতেছি না, এদিকে ছাওয়াডাঙ্গি তেলানিপাড়া ওইদিকে পার হতে পারতেছি না, আশিগড়ে যাইতে পারতেছি না, ফুলবাড়ি যাইতে পারতেছি না, শিলিগুড়িতে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ বলতেছে যে না, এদিকে যাওয়া হবে না, সব কিছু নাম্বারিং চাচ্ছে আর কি। তা আমাদের গাড়িগুলো তো নাম্বার নেই, তা আমরা যে এখন গাড়িগুলো কিনছি, কেনার পরে কেউ বন্ধন এসকেস নিয়ে সব গাড়িগুলা নিচ্ছে আর কি। তাহলে কিস্তি কিভাবে চালাবে? তোমার
আর আরটিও অফিসে গিয়ে জলপাইগুড়িতে আমি ফটো উঠে আসছি, টাকা জমা দিয়েছি লাইসেন্সের জন্য। তারপরে পরের মাসে বললো কি লাইসেন্স দেওয়া বন্ধ হয়ে গেছে, 2022 থেকে কোনো লাইসেন্স দেওয়া হয় না, কিন্তু নাম্বার দেওয়া হয় না। কিন্তু এরপরে কি করে কোথায় ব্লকে 71 নাম্বার দিচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমরাও জানি না। আমরা খুঁজতে গেলে আমরা বলে না নাম্বার দেওয়া বন্ধ, নাম্বার বন্ধ হয়ে গেছে। তা আমরা কি করবো? এরপরে আমরা পৌরসভার গাড়ি মগজসালে ঢুকতে দেবো না, পৌরসভার এরিয়ার মধ্যে চলুক, দিব না। নাহলে আমাদের নাম্বারের ব্যবস্থা করে দেখ, আমরা মগজসালেই চালাবো। প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের। আমবাড়ি থেকে 80 ঘর লাগবে, আমবাড়ি ফাটেপুকুর, আমবাড়িতে পাড়ামুন্ডা গেলে গাছাবাড়ি দিচ্ছে না, এনজিবি আছে আমাদের, এনজিবি যাতে দিচ্ছে না। আজকে আপনারা যদি করে রিজার্ভ থাকে আপনাকে আমাকে যাতে দিচ্ছে না, গাড়ি ট্রাফিক আর পেশেন্ট আছে, পেশেন্ট আটকে দিচ্ছে, আর পেশেন্ট নিয়ে যাবো, পেশেন্টকে আটকে দিচ্ছে, পেশেন্টকে নামায় দিয়ে বলে তুমি খালি গাড়ি নিয়ে যাও। তো পেশেন্টকে কোথায় নিয়ে যাবো? ওই সময় আমি একটা সিরিয়াস একটা ডেলিভারি কেস থাকলে কি করবো আমি? আমাদের গাড়ি বন্ধ করেছে, কিছু করার নেই আমাদের। নাওপাড়া ট্রাফিক মোড় আটকা দিচ্ছে, নাওপাড়া ট্রাফিক মোড়, গোড়ামোড় ট্রাফিক মোড়, হাতিমোড় আটকা দিচ্ছে, ভবেশ পেট্রোল, এগুলো সব আটকা দিচ্ছে আমাদেরকে। আমাদের থেকে বন্ধ করা হচ্ছে যে 30 টাকা করে নেওয়া হচ্ছে, এরকম টোটোওয়ালা থেকে। পুলিশ চাইছে তাই করবো, আমি মানি নেবো। শোরুম যখন গাড়ি কিনছে তখন কেন বলে থেকে টাকা নেয়, সাথে পুলিশ আমাদের টোটোওয়ালা থেকে টাকা নেওয়া হচ্ছে। আমার নাম দীপক নন্দী।